জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মাতাইশপঞ্জির মহল্লায় বসবাস করে ঐতিহ্যবাহী চৌধুরী পরিবার। এই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মরহুম ফজলুল হক চৌধুরী। পড়ালেখা শেষে তিনি জয়পুরহাট সুগার মিলে সিআই পদে যোগদান করেন। এ কারণে এলাকায় তিনি সিআই হিসেবে বেশি পরিচিত ছিল এবং অনেকেই তাকে সিআই সাহেব বলে ডাকত। সংসার জীবনে তিনি 3 ছেলে ও 1 কন্যা সন্তানদের জনক ছিলেন। পিতার স্নেহ ভালোবাসা ও কঠোর শাসনের কল্যাণে সন্তানের আজ সবাই প্রতিষ্ঠিত। গত বছরের 1 জুলাই কর্মজীবী চৌধুরীর পরিবারের এই ব্যক্তি 90 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোক গমন করেন। সিআই সাহেবের একমাত্র আদর মেয়ে লন্ডন প্রবাসী। বাবা মেয়ে হাজার হাজার মাইল দূরে বসবাস করায় বাবার শেষ যাত্রায় উপস্থিত হতে পারেনি মেয়ে তানজিল আক্তার চৌধুরী। পরপরে বাবার আত্মার শান্তি কামনায় সব ভাই বোন মিলে শুক্রবার কোরআন খতম, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও মেজবানের আয়োজন করেন। মরহুম ফজলুল হক চৌধুরী শহীদ জিয়ার আদর্শ দলে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তার সব ছেলেরাও বিএনপি রাজনীতি করেন। বড় ছেলে মোহাম্মদ মুফাসের হোসেন চৌধুরী মৃদুল, তিনি দীর্ঘদিন যাবৎ দিনাজপুরের হিলি স্থলবন্দরে C&F এজেন্টের ব্যবসার সঙ্গে বাংলা হিলি C&F অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদের দায়িত্ব পালন করেছেন। মেজ ছেলে মোহাম্মদ মঞ্জুরুল মোর্শেদ চৌধুরী মঞ্জু ঢাকায় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সে জেলা বিএনপির সদস্য ছিলেন। ছোট ছেলে রোটারিয়ান মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী ইমু পরিবারের সহ ঢাকায় বসবাস করে। তিনি পল্টন থানার সুজনের সাধারণ সম্পাদক ও টাটকা বাজার কমের প্রতিষ্ঠাতা। একমাত্র মেয়ে মোসাম্মদ তানজিল আক্তার চৌধুরী স্বামীর সাথে লন্ডনে প্রবাস জীবনযাপন করেন। ফজলুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলামী ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্র দলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান মণ্ডল, থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, জেলা ছাত্রদল নেতা M.A. তাহের, উপজেলা মহিলা দল, পৌর মহিলার দল নেত্রী সহ জেলা উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 4 ভাই বোন, 3 ভাই 1 বোন। আমার বাবা মরহুম মোহাম্মদ ফজলুল হক চৌধুরী উনি ব্যক্তিগত জীবনে খুব ভালো সৎ মানুষ ছিলেন, আমাদেরকে সুশিক্ষিত করেছেন এবং আমরা 4 ভাই বোন বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছি। আমার বোন লন্ডন প্রবাসী। আজকে আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা 4 ভাই বোন এবং আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, মুরব্বিয়ান এবং সকলকে নিয়ে আমরা তার রুহুল মাগফিরাত কামনার জন্য দোয়ার মাহফিল করেছি। এখানে সকলেই অংশগ্রহণ করেছে এবং আমার আব্বার জন্য সকলে যেন জান্নাতবাসী হয় সকলে দোয়া করেছেন। এবং আপনারা যারা দাওয়াত করেছিলাম আমরা অনেকে বিভিন্ন কারণে আসতে পারেননি, সেক্ষেত্রে আপনারা সকলেই আমার বাবার রুহুল মাগফিরাত কামনা করবেন, তাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আমাদের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল মোর্শেদ চৌধুরীর বাবার আজকে মিলাদ মাহফিলে আমরা মাতাইশপঞ্জিলে এসেছিলাম। তার বাবার জন্য দোয়া করেছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। মঞ্জুরুল মোর্শেদ চৌধুরী আমাদের বিএনপি পরিবারের একজন সন্তান। তার বাবার দোয়ার জন্য আমরা সব জয়পুরহাট জেলা বিএনপি, থানা বিএনপি, গোটা জয়পুরহাটের বিএনপির সভাপতি সেক্রেটারি, পাঁচবিবি বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আমরা আজকে এই উপস্থিত হয়ে আমরা তার বাবার জন্য দোয়া করে গেলাম। ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমার বাবা 1
জুলাই 2024 সালে মারা যায়। সেই হিসেবে 80 বছর পূর্ণ হলো। আমরা 4 ভাই বোন একসাথে হয়ে সকল আত্মীয় স্বজনকে নিয়ে প্রায় 3000 লোকের আয়োজন করে একটা অনুষ্ঠান আজকে হলো। এবং আমার আব্বা একজন মানবিক মানুষ ছিল, ভালো মানুষ ছিলেন। আবার আব্বা যেন পরে ভালো থাকে, সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাবা মরহুম ফজলুল হক চৌধুরী জীবনে জয়ফাট সুগার মিলের সিআই ছিল, ইনচার্জ ছিল এবং খুব সাদা মনের মানুষ ছিল। হ্যাঁ, প্রথম থেকে না গত বছর আমার বাবা আমার 3 ভাই 1 বোনকে ছেড়ে নাফিয়ার দেশে চলে গিয়েছে এবং উনি খুব সাদা মনের মানুষ ছিলেন। তো আমার বোন লন্ডনে ছিলেন, সে দেখতে পারেনি, কিন্তু আজকে আমরা সকলে একত্র হয়েছি। একত্র হয়ে আমরা একটা তার মৃত্যুবার্ষিকী দোয়া দরুদ পালন করছি এবং আমার বাবার আমরা কবর জিয়ারত করেছি এবং আমরা এই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতাকর্মীকে নিয়ে আমরা একটা তবারক একসঙ্গে খেয়েছি এবং দোয়া দরুদ করছি এবং আশা করি যে মানে বলা যাবে আমি দেশবাসী এবং সবার কাছে আমার আচ্ছা ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি সকলের কাছে, আমার এলাকাবাসী এবং জয়ফাটবাসী, পাঁচবিবাসী, দেশবাসীর কাছে যে আমার একটা মানে সকলে দোয়া করবেন যেন পরকালে সে ভালো থাকে, আল্লাহ যেন ব্যস্ত নসিব করে, সর্বোচ্চ স্থানে করে। এবং সবচেয়ে বড় কথা যে আমার বাবা সহ আমরা মা সহ আমরা একসঙ্গে আমি হজ করেছি, এটা আমার সৌভাগ্য এবং এই ওসিলায় আমি আল্লাহর কাছে আরও ফরিয়াদ করি আর বাবাকে ব্যস্ত নসিব যেন আল্লাহ করে এবং আল্লাহ এটাই ফরিয়াদ।